শ্রীলঙ্কার ক্রিকেটের যেন অলিখিত একটা নিয়ম আছে। আইসিসির কোনো টুর্নামেন্ট যদি তারা হোস্ট করে তবে সেই আসরের ফাইনাল লঙ্কানরা খেলবেই। এমনকি শুরুটা তো শিরোপা জয় দিয়েই হয়েছিল। 1996 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ হোস্ট করে শ্রীলঙ্কা। সঙ্গী ছিল ভারত ও পাকিস্তান। সেই আসরই এখন অব্দি ওয়ানডে ইতিহাসে লঙ্কানদের সেরা আসর। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে তারা। দ্বিতীয়বার লঙ্কানরা আইসিসি আসর হোস্ট করে 2002 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। একক আয়োজনের সেই আসরেও যথারীতি ফাইনাল খেলে সানাথ জয়সূরিয়া, কুমারা সাঙ্গাকারারা। কিন্তু 2 দিনেও সেই টুর্নামেন্টের ফাইনাল আলোর মুখ না দেখায় চ্যাম্পিয়ন শিরোপা ভাগাভাগি করতে হয় ভারতের সঙ্গে। আইসিসির টুর্নামেন্ট তৃতীয়বার শ্রীলঙ্কায় যায় 2011 সালে। এবার ভারত বাংলাদেশের সঙ্গে কোহোস্ট তারা এবং নিজেদের রীতি মেনে আবারও ফাইনালে লঙ্কানরা। তবে এই প্রথমবার আসর হোস্ট করেও ফাইনালে হারের মুখ দেখে শ্রীলঙ্কা। একই ঘটনা ঘটে ঠিক পরের বছরই 2012 সালে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ হোস্ট করে লঙ্কানরা। একক হোস্টে ওঠে ফাইনালেও, কিন্তু এবারও ট্রফি হাত ছাড়া হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে। লম্বা সময় পর 2026 সালে এসে আবারও শ্রীলঙ্কায় আইসিসির টুর্নামেন্ট। তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। নিজেদের অলিখিত রীতি মেনে ফাইনাল তো দূরের কথা, সেমিফাইনালের রাস্তাটাও ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে লঙ্কানদের জন্য। আয়ারল্যান্ড ওমানের পর অস্ট্রেলিয়ার সঙ্গে যে দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা, মনে হচ্ছিল এবারও ঠিক পথেই হাঁটছে একবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচেই সেই যে জিম্বাবুয়ের বিপক্ষে হোঁচট খেলো, তারপর সুপার 8-এ ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে টানা হার। ফলে চলমান বিশ্বকাপের প্রথম দল হিসাবে সুপার 8 থেকে বাদ পড়ল হোস্ট শ্রীলঙ্কা। নিজেদের বাদ পড়ার পাশাপাশি লঙ্কানরা এখন অনেকটাই টেনে বাদ করাচ্ছে পাকিস্তানকেও, কারণ তাদের বিদায়ে পাকিস্তানের সামনে সেমিফাইনালের সমীকরণ আরও জটিল হয়ে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে নিউজিল্যান্ডের পয়েন্ট এখন 3, তবে সেমিফাইনাল এখনো নিশ্চিত হয়নি কিউইদের। অন্যদিকে 2 ম্যাচ জিতে ইতোমধ্যেই শেষ 4 নিশ্চিত করেছে ইংল্যান্ড। 27 ফেব্রুয়ারি এই ইংল্যান্ডের বিপক্ষেই খেলবে নিউজিল্যান্ড। ওই ম্যাচ জিতলেই 5 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে কিউইরা। তখন পাকিস্তানের সামনে আর কোনো সমীকরণই থাকবে না। পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু তার আগে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচের দিকে, কারণ কিউইরা যদি হারে তবেই তাদের সুযোগ থাকবে সেমিতে যাওয়ার। অবশ্য সেক্ষেত্রেও আছে যদি, কিন্তু তা হলো পাকিস্তানকে নিজেদের ম্যাচ জিততে হবে বেশ বড় ব্যবধানে, কারণ তখন 2 দলেরই পয়েন্ট 3 করে থাকবে। ফলে সেমিতে যেই দল উঠবে তারা নেট রান রেটের ওপর ভর করেই উঠবে। আর বর্তমানে সেই জায়গায় বেশ পিছিয়েই আছে পাকিস্তান। শুধু মাঠের ফলাফলই নয়, বৃষ্টিও হতে পারে পাকিস্তানের জয়ের জন্য বড় মাইনাস ফ্যাক্টর। ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে 2 দলই পাবে 1 পয়েন্ট করে। তখন ইংল্যান্ড 5 ও নিউজিল্যান্ড 4 পয়েন্ট নিয়ে সেমিতে উঠে যাবে। সেক্ষেত্রেও পাকিস্তানের সামনে থাকবে না আর কোনো পথ খোলা। 2 নম্বর গ্রুপে ইংল্যান্ডের পয়েন্ট 4, নিউজিল্যান্ডের 3 পয়েন্ট ও নেট রান রেট প্লাস 3.050। পাকিস্তানের 1 পয়েন্ট ও নেট রান রেট -0.461। অন্যদিকে 0 পয়েন্ট নিয়ে ঘরের বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ফলাফলে সুপার 8-এর ওয়াই গ্রুপের সমীকরণ বেশ পরিষ্কার। পাকিস্তানকে জিততেই হবে, তাও আবার বড় ব্যবধানে। আর অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে এবং মন খুলে দোয়া করতে হবে কোনোভাবেই যেন বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত না হয়। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।